স্বয়ং সিদ্ধ দেহ বন্ধন মন্ত্র। এই মন্ত্রটি একটি বিখ্যাত মন্ত্র। এই মন্ত্রের মাধ্যমে সমস্ত রকমের বাধা বিঘ্ন আপনারা সহজেই দূর করতে পারেন। পূর্ব দিকের বন্ধনের জন্য এই মন্ত্র, ঈশান কোণের জন্য এই মন্ত্র, উত্তর দিকের জন্য এই মন্ত্র, বাহু কোণের দিকে এই মন্ত্র, পশ্চিম দিকে বন্ধনের জন্য এই মন্ত্র, নৈಋত্য কোণে বন্ধনের জন্য এই মন্ত্র, দক্ষিণ দিকে বন্ধনের জন্য এই মহাদেব মন্ত্র, অগ্নিকোণে মন্ত্রের জন্য এই মন্ত্র। আর অসমর্থ ব্যক্তির পক্ষেও একটি মন্ত্র দেওয়া হয়েছে, যা 21 বার পাঠ করতে পারেন। আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় জানাবো শত্রু থেকে, খারাপ মানুষ থেকে, বিভিন্ন খারাপ প্রাণী থেকে, যাবতীয় আপদ বিপদ থেকে এই মন্ত্রগুলির ঐশ্বরিক ক্ষমতা বাঁচাবে। একবার ভেবে দেখেন, প্রতিনিয়ত আমাদের চারপাশে বিপদ ঘিরে ধরে আছে। পৃথিবীতে যেদিন থেকে আপনার জন্ম হয়েছে মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনি বিপদে পড়তে পারেন। অন্য কাউকে বন্ধন করতেও পারেন এই মন্ত্র দিয়ে। 21 বার হাতের তালুতে ফু দিতে হবে। তালুতে একবার ফু দিতে হবে এবং একবার বুকে ফু দিতে হবে। এইভাবে প্রতিটি মন্ত্র 7 বার অথবা 21 বারও পাঠ করে ফু দিতে হয়। কোনো শত্রু বা জিন অথবা জাগতিক আপদ বিপদ আপনার দ্বারে কাছে আসবে না। তবে মন্ত্রগুলি ভক্তি ও নিষ্ঠার সাথে পাঠ করবেন। সন্ধ্যার সময় অথবা সকালের সময় এই মন্ত্রগুলি পাঠ করে নিজের বুকে ফু দিবেন। এই স্বয়ংসিদ্ধ মন্ত্রটির ব্যাপারে আপনাদের আমি জানালাম। এরপর এই মন্ত্র পূর্ব দিকের বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য এই মন্ত্রটি 21 বার পাঠ আপনাদের করতে হবে। আর যার দেহ আপনারা বন্ধন করবেন সেই দিকে মুখ করে আপনি এই মন্ত্রটি পাঠ করবেন। এই মন্ত্রগুলি স্বয়ংসিদ্ধ মন্ত্র। পূর্ব দিকে এতে গন্ধ পুষ্পে ওং সর্বায় ক্ষিতি মূর্তয়ে নমঃ। পূর্ব দিক বন্ধন মন্ত্র হল এতে গন্ধ পুষ্পে ওং সর্বায় ক্ষিতি মূর্তয়ে নমঃ। এটি 7 বার তালুতে ফু দিয়ে 7 বার বুকে ফু দিতে হয়। এই মন্ত্রটি পূর্ব দিক বন্ধন মন্ত্র। ঈশান কোণের মন্ত্র হল ওং ভবায় জলমূর্তয়ে নমঃ। নিজের তালুতে
7 বার ফু দিয়ে নিজের বুকে 7 বার ফু দিতে হবে। এই মন্ত্রের দ্বারা ঈশান কোণ আপদ বিপদ থেকে আপনি সম্পূর্ণভাবে বেঁচে যাবেন। উত্তর দিকে বন্ধনের ক্ষেত্রে ওং রুদ্রায় অগ্নিমূর্তয়ে নমঃ এই মন্ত্রটিও 21 বার হাতের তালুতে ফু দিয়ে বুকে আপনাকে ফু দিতে হবে। এরপর বাহু কোণের ক্ষেত্রে ওং উগ্রায় বাহুমূর্তয়ে নমঃ ওং উগ্রায় বাহুমূর্তয়ে নমঃ বাহু কোণের এই মন্ত্রটি বাহু কোণে দাঁড়িয়ে হাতের তালুতে 7 বার কিংবা 21 বার ফু দিয়ে বুকে ফু দিতে হবে। বাহু কোণের মন্ত্র পশ্চিম দিকের বন্ধন মন্ত্র হলো ওং ভীমায় আকাশ মূর্তয়ে নমঃ আগের মতো হাতের তালুতে ফু দিয়ে বুকে 7 বার কিংবা 21 বার ফু দিতে হবে। নৈঋত্য কোণে ওং পশপতয়ে যজমান মূর্তয়ে নমঃ 21 বার বা 7 বার হাতের তালুতে ফু দিয়ে বুকে ফু দিতে হবে। দক্ষিণ দিকে ওং মহাদেবায় সম মূর্তয়ে নমঃ দক্ষিণ দিকে মুখ করে এই মন্ত্রটি হাতের তালুতে 21 বার ফু দিয়ে কিংবা 7 বার ফু দিয়ে বুকে ফু দিতে হবে। এখানে অগ্নিকোণে ওং ঈশানায় সূর্যমূর্তায় নমঃ অগ্নিকোণে মুখ করে হাতের তালুতে 21 বার ফু দিতে হবে। ফু দিয়ে বুকে 21 বার ফু দিতে হবে। ওং ঈশানায় সূর্যমূর্তায় নমঃ। অসমর্থ ব্যক্তি যারা এই মন্ত্রগুলি ফলো করতে পারবেন না বা পাঠ করতে পারবেন না, তাদের পক্ষে ওং এতে গন্ধপুষ্পে ওং অষ্টমূর্তিভ্যো নমঃ এখানে উল্লেখ করা আছে যে ওং এতে গন্ধপুষ্পে ওং অষ্টমূর্তিভ্যো নমঃ শুধুমাত্র একটি মন্ত্র আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। যারা পারবেন না তারা শুধুমাত্র এই মন্ত্রটি 21 বার পাঠ করবেন। ওং এতে গন্ধপুষ্পে ওং অষ্টমূর্তিভ্যো নমঃ 21 বার পাঠ করলেই কিন্তু সম্পূর্ণরূপে দেহবন্ধন হয়। আর যারা পারবেন তাদের ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 এই 8টি মন্ত্র ফলো করুন। এই 8টি মন্ত্রের মাধ্যমে সম্পূর্ণরূপে আপনার দেহবন্ধন হবে। আর হাতের তালুতে ফু দিয়ে আপনারা অন্য কারো দেহকে বন্ধন করতে পারবেন। এই মন্ত্রগুলি খুব ভালো কাজ করে। এই মন্ত্রগুলি আমরা অনেক মাহাত্ম্যর কাছে অনেক সাধুসন্তর কাছ থেকে আমরা এই মন্ত্রগুলি সংগ্রহ করেছি। এই মন্ত্রের মাধ্যমে আশা করি আপনারা উপকৃত হবেন। আর এই ধরনের নতুন নতুন মন্ত্র তন্ত্র ও কবিরাজি ওষুধ জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে
আমাদের পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।